রাস্তাগুলো ভাঙ্গা ঠালা উঁচা, সারাদিন গাড়ি চালাইয়া আমাদের বাসায় গেলে প্রচুর গা ব্যথা, খুব খারাপ লাগে, শরীর পরের দিন আসতে মন চায় না। আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমজাদ বেকারি থেকে বটতলা পর্যন্ত এই রাস্তাটা খুবই খুবই সমস্যা, এবং বর্ষাকাল, সামনে বর্ষাকাল আসতেছে, বর্ষার সময় এই রাস্তায় হাঁটা চলার অনুপযোগী হয়ে যায়। তার খানাখন্দে পানি জমে থাকে। 3 নম্বর ওয়ার্ডের পিরিজপুর পৌরসভার ভিতরে এই রাস্তা প্রায় গত 8 বছরের হইতে এরকম রাস্তা ভাঙ্গাচোরা, রাস্তায় অনেক অসুবিধা হয়। বৃষ্টির সময় রাস্তা কাদা, তারপরে গরমের সময় ধুলাবালির জন্য যাতায়াত করতে অনেক কষ্ট হয়। এই রাস্তাটা যদি ঠিক হয় তাহলে আমাদের অনেক উপকার হয়। এখন তো মনে করেন একটা গাড়ি 250 টাকা গাড়ি ভাড়া দিয়ে তারপর সেই গাড়ি চালায়, তারপরে হচ্ছে রোডঘাট হচ্ছে তারপরে খারাপ, অনেক সময় খারাপ এর জন্য আরও ডিস্টার্ব বেশি হয়, গাড়িগুলি নষ্ট হয় বেশি, মাহাজনের রাগারাগি আরে, কিন্তু আসলে তো রোডের সমস্যা। পিরোজপুর পৌরসভা অতি প্রাচীন পৌরসভা, 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। আর এইখানে এরিয়া প্রায় 29.5 বর্গ কিলোমিটার, রাস্তা 350 কিলোমিটারের মতো, ড্রেন আছে 125 কিলোমিটারের মতো। যে রাস্তাঘাটগুলো আছে তার 90%ই নষ্ট, ড্যামেজ হয়ে যায়। আরো কারণ আছে, একে বরাদ্দ কম, বরাদ্দ পাওয়া যায় না। দ্বিতীয়ত একটা এখানে ভৌগোলিকভাবে সমস্যা, রিমেল এখানে কাঁচা রাস্তাই বেশি, এবং সোলিং দিয়ে কোনো রকম চলে। আমাদের প্রথম শ্রেণী পৌরসভা প্রতিষ্ঠিত 1825 সালে। ম্যাক্সিমাম রাস্তায় সোলিং 8 ফুট, 6 ফুট, 5 ফুট, এবং সোলিংও নাই। মানুষ কাঁচা রাস্তায় হাঁটা চলা করে। এটা একটা আমাদের পৌরবাসীর জন্য বড় ধরনের একটা দুর্ভোগ, এবং আমাদের একটা খুবই লজ্জাজনক বিষয়। কিন্তু যে হারে একটা ডিস্ট্রিক্ট পৌরসভা, এখানে কোনো প্রজেক্ট, আমরা গত 5-7 বছর আগে একটা প্রজেক্ট পেয়েছিলাম সিটিআইপি, সেখানে রাস্তা হয়েছে, রাস্তা হচ্ছে অবকাঠামো বেশি হয়েছে, সাইকেল, কিন্তু উচিত ছিল তখন রাস্তাগুলো বেশ ঠিক নজর দেওয়া।